আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবীর জিকির আপনাদের শোনাছিলাম। ওরাফানা লাকা যিকরা, আমার রাসূলুল্লাহ জিকির শোনাছিলাম। এ নওজোয়ান তরুণেরা বাপেরা, আমার আল্লাহ রাসূলুল্লাহ জিকির কতটা আলা করেছে, আমার আল্লাহ রাসূলুল্লাহ সম্মান কতটা আলা করেছে। আল্লাহ নবী মদিনা মসজিদে বসে রয়েছেন, আল্লাহ রাসূলের আরো সাহাবীরা ওই মদিনা মসজিদে বসে রয়েছেন। কথা বলতে 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 একজন সাহাবী হযরতে সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের কণ্ঠের আওয়াজটা যেন একটু বেড়ে গেল, কণ্ঠের আওয়াজটা যেন একটু উঁচু হয়ে গেল। উঁচু হওয়ার কারণটা কি? তিনি কানে একটু কম শুনতেন, তিনি একটু কানে কম শুনতেন। আর কালা মানুষ যখন কথা বলে তার কথাটা একটু জোরেই হয়। ঘটনা, আল্লাহ নবী মদিনায় থাকাকালীন তিনি ঈদুল আযহা নামাজ পড়ালেন। ঈদুল আযহা নামাজ পড়ানোর পরে আল্লাহ নবী তখন খুতবা দিলেন, এ আমার সাহাবীরা, তোমরা তোমাদের পশুগুলোকে যাবা করবে, তোমরা তোমাদের পশুগুলোকে কুরবানি করবে। আমার নবী এই হুকুমটা করে দিলেন। ঈদুল আযহার নামাজটা শেষ হয়ে গেল, আল্লাহ নবী হুজরা মোবারকে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী তিনারা কুরবানি জায়গায় গিয়ে তাদের পশুগুলোকে কুরবানি করে দিল। এই নওজোয়ান তরুণেরা বাপেরা, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলো। হযরতে জিবরাইল সালাম বলতে লাগলো, হে আল্লাহর ইমানদার বান্দারা, হে আল্লাহর ইমানদারেরা, তোমরা আল্লাহ রাসূলের আগে কাজ করো না গো, তোমাদের কর্ম আল্লাহর দরবারে কবুল হবে না। অতএব তোমরা যে কুরবানিটা করেছো ওই কুরবানিটা কবুল হয়নি গো, কারণ আমার নবী জীবিত রয়েছে, আর ওই জায়গায় আমার নবী উপস্থিত হওয়ার আগে তোমরা কুরবানি করেছো, তোমাদের কুরবানি কবুল হয়নি। সুতরাং তোমরা আবার পুনরায় কুরবানি করো, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা হুজরাতে আল্লাহ বলছে আমার নবীর শান, আমার নবীর আগে বাড়া যাবে না। আর কাঠমোল্লা ভুট্টা চোর ফতোয়া দিয়ে নিজেদেরকে একদম সহি সুফি সানলাইট ভাবছে, আর আল্লাহ নবীকে কিয়ামতের ময়দানে মিজানের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম আকীদা তোমাদের, এরকম ফতোয়া তুমি কোন সাহসে বললে আমার নবী আমাদের মতো? তুমি কোন সাহসে আমার মতো ইনজামুল চিশতি, হাজারো হাজী সাহেব, হাজারো আলেম উলামা পীর সাহেব কিয়ামতের ময়দানে মিজানে দাঁড়ি পাল্লায় চিন্তিত থাকবে, ইয়া নফসি ইয়া নফসি করবে? এটা সাধারণ মানুষের জন্য এটা শোভা পায়, আল্লাহ রাসূলের জন্য এ কথা শোভা পায় না। কাঠমোল্লা ভুট্টা চোর সব বুদ্ধি তোমার মাথায় ঢোকে, এ বুদ্ধিটা ঢোকে না। ছেলে যদি নুন ফেলে দেয়, বাচ্চা যদি নুন ফেলে দেয়, ভাত খেতে খেতে নুন ফেলে দিল শুঁড়ে, মায়ের বলার অধিকার আছে না নাই? এই নুন ফেলেছিস কেন? আছে তো নাকি? বাই চান্স যদি পড়ে যায়, হাত লেগে, মা তো বলতেই পারে একটু হাত দেখে শুনে ফেলতে পারিস না? আচ্ছা বলেন, ওই নুনটা যদি মায়ের হাত লেগে পড়ে যায়, সন্তানের বলার অধিকার আছে? অধিকার আছে। কাঠমোল্লা এটা তুমি বুঝলে, আর আমার নবীর শান তুমি বুঝলে না। কার বিষয়ে মুখ চড়াচ্ছ, কার বিষয়ে মুখ নাড়াচ্ছ? ফতোয়া দিতে দিতে এমন ফতোয়া দিচ্ছ, এটা আল্লাহর পক্ষ থেকে যে নিজের অনুসারী, নিজের পূজারীদেরকে তোমরা জারদ সন্তান বানিয়ে দিচ্ছ। কথাটা খুব খারাপ লেগেছে, তাই না? কিন্তু অতি বাস্তব সত্য কথা। শোনেন, আজকের এই ফিলিস্তিনি জমি কত মুসলমানদের ইহুদিরা গুলি করে 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 তাদেরকে শহীদ করে দিচ্ছে। দিচ্ছে কি দেয় না?
তাদের লড়াই কি? মুসলমানদের লড়াই হলো বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, এই মসজিদ নিয়ে লড়াই। ঠিক না ভুল? মসজিদের জন্য লড়ছে। আর ইসরায়েলি ইহুদিরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মসজিদে কিবলা বাইতুল মুকাদ্দাস, ওই নিয়ে যখন ইনারা আন্দোলন করছে, আর বাংলার আলেম ওলামারা যখন ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করছে, তাদের হয়ে কথা বলছে, তখন কিছু কিছু মানে কাঠমোল্লা শেখ সাহেবেরা তারা ফতোয়া দিচ্ছে ওদের আকীদা খারাপ। কাদের আকীদা খারাপ বললো? ফিলিস্তিনি। এই অসুবিধা হচ্ছে নাকি? ফিলিস্তিনি মুসলমানদের আকীদা খারাপ, ওদের জন্য দোয়া করা যাবে না। ফিলিস্তিনি মুসলমানরা ওরা বেদাতি আকীদার। বেদাতি মানে কেন? ফিলিস্তিনি মুসলমানেরা এখানে হাত বাঁধে না বলে বেদাতি হয়ে গেছে, ওর জন্য দোয়া করা যাবে না, বুঝলে? ফিলিস্তিনি মুসলমানেরা ইয়া নবী সালাম আলাইকা পড়ে বলে বেদাতি হয়ে গেছে, ওদের জন্য মানে আন্দোলন করা যাবে না। কো ফতোয়া দিয়েছে, তাদের ফতোয়ার কিরাম জোর, তারা ফতোয়া দিয়েছে। তারা এটাও তাদের ফতোয়া, পাশাপাশি তাদের ফতোয়া আর একটা শোনেন। তাদের ফতোয়া, কেউ যদি নামাজ না পড়ে, কেউ যদি নামাজ না পড়ে তার বিয়ে বাতিল হয়ে যায়। এই শুনছেন? কেউ যদি নামাজ না পড়ে তার বিয়ে বাতিল হয়ে যায়। ফতোয়া দিয়েছে কে? শেখ শায়েখ ফতোয়া দিয়েছে। কোথাকার শায়েখ? বাংলাদেশের শায়েখ ফতোয়া দিয়েছে, কেউ যদি নামাজ না পড়ে তার বিয়ে বাতিল হয়ে যায়। তাহলে তার বিয়ে যদি বাতিল হয়ে যায়, তাহলে যে বিয়ে বাতিল হবে আর ওই ছেলে মেয়ে, তাহলে ওটা তো স্বামী স্ত্রী থাকে না, ওটা পর ছেলে মেয়ে হয়ে যায়। তাহলে সম্পর্ক করে যে সন্তানটা হয়, কি সন্তান বাপ? এই কি সন্তান বলে? যারও সন্তান বলা হয় তাদেরকে। আজকের তাদের ফতোয়ায় কিছু কিছু ছেলেরা প্রভাবিত হয়ে তাদের সমস্ত ফতোয়াকে অ্যাকসেপ্ট করছে, সমস্ত ফতোয়াকে তারা গ্রহণ করে নিচ্ছে। পূজারি, তুমি কত বড় পূজারি, শুনে রেখে দাও, তুমি আজকের জুম্মা 8 দিন তুমি শিখেছো আলেম ওলামাদের গুস্তাখি করা, পীর মাশায়েখদের গুস্তাখি করা। তোমার শায়েখ বলেছে তো বেনামাজি যে নামাজ পড়ে না তার স্ত্রী আর থাকে না, বিয়ে বিচ্ছেদ হয়ে যায়। তুমি আজকের তাদের হয়ে গুণগান গাইছো। তুমি আজকের জুম্মা 2 দিন নামাজ পড়ছো, তোমার বাপ তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেনি, তাহলে তোমার বাপের বিয়েটা ঠিক ছিল? এই ঠিক ছিল? ফতোয়া যার ফতোয়া তার ঘাড়ে, এই তাই তো নাকি? যার ফতোয়া তার ঘাড়ে। তোমার বাপ নামাজ পড়ে না, আমি যখন চিশতি বলতে যাব তোমার বাপের বিয়ে বাতিল, তুমি সন্তান হয়েছো, তুমি জারদ, এর বেলা যুক্তি খুঁজবে বাপকে কিভাবে বাঁচানো যায়। ফিলিস্তিনের মুসলমানেরা তারা নিজেরা বাঁচার জন্য লড়ছে না, সন্তানদের বাঁচার জন্য লড়ছে না। আল্লাহকে, আল্লাহর কসম, ফিলিস্তিনের মুসলমানেরা তাদের নিজের বাচ্চা, ছোট ছোট বাচ্চা, 4 থেকে 5 বছরের শিশু শিশু বাচ্চাদেরকে তারা বন্দুকের সামনে, কামানের সামনে দাঁড় করিয়ে দিচ্ছেন। জোরে বলুন আল্লাহু আকবার। কিসের জন্য? আল্লাহ রসুলের পছন্দের, আল্লাহ রসুলের প্রথম কাবা, আল্লাহ রসুলের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসাকে বাঁচানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান ভুট্টা চোর, তোমার বাপ তোমার আপন হলো আর মসজিদে আকসা তোমার আপন হলো না। যারা মসজিদে আকসার বিরুদ্ধে, আকসার হয়ে যারা লড়ছে, ইহুদিরা যারা তাদেরকে মসজিদে আকসার হয়ে লড়ার কারণে তাদেরকে গুলি করে হত্যা করে, বোম ব্লাস্টিং করে তাদের ঘর বাড়িগুলো ভেঙে ধূলিসাৎ করে দিচ্ছে। কাঠমোল্লা ভুট্টা চোর সাহেব, তুমি মুসলমানের হয়ে ফতোয়া না দিয়ে তুমি ইহুদিদের হয়ে ফতোয়া দিচ্ছ। তোমার ফতোয়ার এমন জোর,
তোমার ঈমান কোথায় যাচ্ছে তুমি বুঝতে পারছো না। ঈমান কোথায় যাচ্ছে বুঝতে পারছো না। মসজিদ, তারা মসজিদের জন্য লড়ছে। হ্যাঁ, আপনাদের ফতোয়া অনুযায়ী আকীদা, আপনাদের আকীদার সঙ্গে নাও ম্যাচ খেতে পারে, আপনাদের আকীদার সঙ্গে নাও ম্যাচ খেতে পারে, সেই জন্য তাদেরকে বয়কট করে দেবে, তাদের জন্য আন্দোলন করবে না। শায়েখদের ফতোয়া অনুযায়ী বাপ বিয়ে না, মানে বাপ নামাজ না পড়লে যেমন বিয়ে বিচ্ছেদ হয়ে যায়, কিন্তু ওই বাপ যদি রাস্তার ধারে যদি পড়ে থাকে আর কেউ যদি মারে ওর বাপকে, ছেলে হয়ে তার প্রতিবাদ করবে কি করবে না? এই করবে তো নাকি? ছেলে হয়ে তার প্রতিবাদ অনিবার্য 100 বার করবে। বাপ নামাজ পড়ে না তো কি হয়েছে? এটা টান। তুমি ইমানদার হয়েছো, শায়েখের ফতোয়া শুনে কত বড় পাওয়ারফুল ইমানদার হয়েছো তুমি, যে মসজিদে আকসার জন্য যারা লড়ছে তাদের জন্য একটু দোয়া করতে পারছো না, বরং তাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছ যে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা, যুদ্ধ করা হলো হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। সৌদি ওয়াহাবি সরকার কাবা শরীফের ইমাম, যার তেলাওয়াত শুনে, যার তেলাওয়াত শোনার জন্য আল্লাহর হাজী বান্দারা পাগল হয়ে থাকে, বাংলার আলেম উলামারা ইউটিউব পানে চেয়ে থাকে যার তেলাওয়াত শোনার জন্য, ওই কাবা শরীফের ইমাম ওই ফিলিস্তিনি মুসলমানদের হয়ে কথা বলার কারণে ওই সৌদির ওয়াহাবি সরকার তাকে ওই খতিব এবং ইমামের পদ থেকে বহিষ্কার করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমাদের সকলের উচিত যে ফিলিস্তিনি মুসলমানদের জন্য আল্লাহর কাছে দোয়া করা 5 ওয়াক্ত নামাজে। ইনশাআল্লাহ আমরা দোয়া করব তো নাকি? করব তো নাকি? 5 ওয়াক্ত নামাজে আমরা দোয়া করব। ওয়াহাবি কাঠমোল্লা ভুট্টার চোর ওগা ফতোয়ার দিকে খবরদার যাবার চেষ্টা করবেন না, ঈমান আমল সব ধ্বংস হয়ে যাবে। আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবীর জিকির আপনাদের শোনাছিলাম। ওরাফানা লাকা যিকরা, আমার রাসূলুল্লাহ জিকির শোনাছিলাম। এ নওজোয়ান তরুণেরা বাপেরা, আমার আল্লাহ রাসূলুল্লাহ জিকির কতটা আলা করেছে, আমার আল্লাহ রাসূলুল্লাহ সম্মান কতটা আলা করেছে। আল্লাহ নবী মদিনা মসজিদে বসে রয়েছেন, আল্লাহ রাসূলের আরো সাহাবীরা ওই মদিনা মসজিদে বসে রয়েছেন। কথা বলতে 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 একজন সাহাবী হযরতে সাবেত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের কণ্ঠের আওয়াজটা যেন একটু বেড়ে গেল, কণ্ঠের আওয়াজটা যেন একটু উঁচু হয়ে গেল। উঁচু হওয়ার কারণটা কি? তিনি কানে একটু কম শুনতেন, তিনি একটু কানে কম শুনতেন। আর কালা মানুষ যখন কথা বলে তার কথাটা একটু জোরেই হয়, তাই তো নাকি? একটু কানে হেডফোন দেওয়া থাকলে কি হয়? কথা বললে মানুষের জোরে বলে ফেলে, মনে করে আমি শুনতে পাচ্ছি না বলে কেউ শুনতে পাচ্ছে না। হযরতে সাবেত বিন কায়েস হুজুর তিনি কথা বলতে বলতে একটু কথাটা না আওয়াজটা একটু উঁচু হয়ে গিয়েছে। আমার রাসূলুল্লাহ রয়েছে আর কথার আওয়াজটা উঁচু হয়ে গিয়েছে, এটা আমার আল্লাহ বরদাস্ত করবে? বরদাস্ত করবে? আমাদের সমাজে কথার আওয়াজ উঁচু হয়, আলেম ওলামারা থাকলে তাদের সঙ্গে কথা বলতে গেলে একটু বিনয়ী ভাব রেখে কথা বলতে হয়। কি ভাব রেখে? বিনয়ী ভাব রেখে। আলেম ইমাম সাহেব ধরেন রাস্তা দিয়ে হাঁটছে, আর 2-4 জনা রাস্তার ধারে ঝামেলা করছে, আর গালির ফোয়ারা ঝুলছে, গাল দিয়েই যাচ্ছে, গাল দিয়েই যাচ্ছে। হঠাৎ করে ইমাম সাহেব সামনে এসে, ইমাম সাহেব রয়েছে বলে আর বেশি কিছু বললুম না, এই বুঝতে পেরেছি, ইমাম সাহেব রয়েছে বলে, হুজুর রয়েছে বলে, হাফেজ সাহেব রয়েছে বলে বেশি আর কিছু বললুম না। কথাটা এগুলো হলো বেয়াদবি, শিষ্টাচার, শিক্ষা আমাদেরকে নিতে হবে। যখন কোনো মুরব্বী মানুষ, যখন কোনো সম্মানীয় মানুষ, আলেম ওলামা পীর মাশায়েখ, যখন যে মানুষটা আল্লাহ রসুলের দিকে সব সময় চলে, নবী সুন্নাত মেনে চলে, হতে পারে সে ভ্যান চালক,
হতে পারে সে সবজি বেকারি, হতে পারে সে চাষবাস করে, যে মানুষটা শরীয়তের উপরে চলে তার রেসপেক্ট সব সময় করতে হবে। এটাই ইসলামের শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তার কথার আওয়াজটা যখন বেড়ে গেল, আমার আল্লাহ পাক সেই সময় জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল সালাম চলে যাও, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জিবরাইল সালাম চলে যাও, খবরদার খবরদার খবরদার, তোমাদের কথার আওয়াজটা যেন আমার হাবিবের থেকে যেন বেশি বেড়ে না যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা বাপেরা কতটা পরিমাণ আল্লাহ রাসূলের সামনে আওয়াজ দিয়ে কথা বলা যাবে, আল্লাহ রাসূলের সঙ্গে কথা বলা যাবে, আমার নবীর সঙ্গে কিভাবে কথা বলতে হবে এটাও আমার আল্লাহ পাক এই কোরআনে শরীফের মধ্যে শিখিয়ে দিলেন। আমার আল্লাহ পাক হুকুম করলেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাযারি বাদিকুম লিবাস। খবরদার ইমানদারেরা, তোমরা তোমার বন্ধুর সঙ্গে যেমন কথা বলো, তোমরা তোমার আত্মীয়র সঙ্গে যেমন কথা বলো, তোমরা তোমার ভাইয়ের সঙ্গে যেমন কথা বলো, আমার রাসূলুল্লাহর সঙ্গে আমার রাসূলুল্লাহর ব্যাপারে ওই রকম ভাবেও বলো না। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি হুকুম করেছে? আল্লাহ বলছে আমার নবীর থেকে যেন আওয়াজটা যেন বেড়ে না যায়, এটা প্রথম নম্বর। আর দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক লেভেল বেঁধে দিয়েছে। কি লেভেল? যে আমার নবীর বিষয়ে, আমার নবীর সঙ্গে অথবা আমার নবীর বিষয়ে যখন কথা বলবে, তোমরা বাযুকুম লিবাস কাযারি বাযিকুম লিবাস, তোমরা একে অপরের সঙ্গে যেমন ভাবে কথা বলো, আমি আমার বন্ধুর সঙ্গে যেমন কথা বলি, আমি আমার ভাইয়ের সঙ্গে যেমন কথা বলি, আমি আমার প্রতিবেশীর সঙ্গে যেমন কথা বলি, যেমন ভাবে কথা বলো ওই রকম ভাবেও আমার রাসূলের বিষয়ে কথা বলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন বলছে, এটা তো আমি বলিনি। তাহলে আল্লাহর কোরআন এই শিক্ষাটা দিয়েছে। তাহলে আমি সাধারণ মানুষ, আমি সাধারণ আম মানুষ, আপনি আমার বিষয়ে বলতেই পারেন যে কিয়ামতের ময়দানে চিশতি ভাই তুমি অত লাফাচ্ছ, অত ওয়াজ নসিহত করছো, কিয়ামতের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে, আপনি বলতেই পারেন, রাইট? আপনার আছে কেন? আমাদের তো দাঁড়াতেই হবে, তাই তো নাকি? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রওজা মুবারাকে শুয়ে রয়েছেন, তাই তো নাকি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা তিনারা এই রওজা আর কবর নিয়ে তিনারা কিছু ইশকাল করেছে, কিছু ইশকাল করেছে যে নাজায়েজ হারাম এমন নয়। কবর আল্লাহ রাসূলের মানে রওজার বিষয়ে কবর বলা যাবে, তবে মুসলমানদের জন্য উচিত উত্তম হবে রওজা বলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এর কারণটা কি? এর কারণ কি জানেন? এর কারণ হলো এটাই যে কবর এমন একটা ঘাঁটি, এমন একটা জায়গা যেটা হুফরাতুম মিনান নার, সেটা একটা জান্নাতের ঘাঁটিও হতে পারে, সেটা একটা জাহান্নামের ঘাঁটিও হতে পারে। কবর অপশন, আমি কবরে যাব, আমার জন্য কবরটা, আপনি কবরে যাবেন, আপনার জন্য কবরটা জান্নাতের ঘাঁটি আবার জাহান্নামের ঘাঁটি, দুটোই হতে পারে। সেই জন্য আমার আপনার জন্য কি কবর, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কি কবরটা জাহান্নামের ঘাঁটি অথবা জাহান্নামে অথবা জান্নাতের ঘাঁটি? কোনো অপশন আছে নাকি? এই কোনো অপশন আছে? কোনো অপশন নেই। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারাকটা হলো জান্নাতের অংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তিনি ছিলেন বেগুনাহ মাসুম, তিনার কোনো গুনাহ নেই। কো আল্লাহ পাক সূরা ফাতে, ওই সূরাতে আমার আল্লাহ পাক বলেছে
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পিছের সমস্ত গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গুনাহ করেনি, যদিও বা ত্রুটি বিচ্যুতি হয়ে মানে আল্লাহ করিয়েছে উম্মতদের শেখানোর জন্য, সেটা সামান্য কিঞ্চিত, তারপরেও আমার আল্লাহ সার্টিফিকেট দিয়েছে। আমার হাবিব হলেন বেগুনা মাসুম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেগুনা মাসুম যিনি হন, তার কি কবরে আযাব হয়? তার কি কবর জাহান্নাম হওয়ার সম্ভাবনা আছে? সেই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে রওজা বলাটাই হলো উত্তম। আল্লাহ রাসূলের বিষয়ে রওজা বলা হলো উত্তম। হ্যাঁ, আমার নবী নিজে বলতে পারে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। কেন নিজে নিজে বড়াই করা যায়? এই নিজে নিজে বড়াই করা যায়? বড়াই করা যায়। আল্লাহ রাসূল বলেছে যে আমার কবর যারা জিয়ারত করবে তার জন্য আমি রাসূলুল্লাহ আমার শাফাআতটা ওয়াজিব হয়ে যাবে। এটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য লিমিট। যেমন বাপ এবং সন্তানের মধ্যে কথার কিছু লিমিট থাকে, তাই তো নাকি? সন্তান মদ খেলে বাপ চড় মারতে পারে, আর বাপ মদ খেলে সন্তানের চড় মারার অধিকার নেই। ভালো করে বোঝাতে হবে, জিনিসটা বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছে ওটা আমার রাসূলুল্লাহর জন্য লিমিট, ওটা আমার রাসূলুল্লাহর জন্য শোভা পায়। আর সব কথা উম্মত হয়ে রাসূলের হয়ে বলা শোভা পায় না। আসে বাপেরা, নওজোয়ান তরুণেরা, চলে এসেছে নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক কোরআন শরীফে তিনি জানিয়ে দিলেন, খবরদার ইমানদারেরা, এই ইমানদার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার নবীকে নিজের মতো মনে করো, আমার নবীকে যদি নিজের ভাইয়ের মতো ভেবে বলো, আমার নবীকে যদি নিজের বন্ধুর মতো ভেবে বলো, আনতাহাবাত আমালুকুম, আমি আল্লাহ তোদের আমলগুলোকে শেষ করে দেব। ও আনতুম লা তাশউরুন, তোরা স্টুডিওয় বসে আমার নবীর বিষয়ে ফতোয়াগিরি মারবি, তোরা স্টুডিওয় বসে আমার রাসূলের বিষয়ে ফতোয়া মারবি, তোরা সাধারণ মানুষ হয়ে শায়েখদের দু চারটে লেকচার শুনে আমার রাসূলুল্লাহর হাদিসের বিষয়ে তোরা কলম চালাবি, আমার রাসূলুল্লাহর হাদিস তোরা জাল জয়ীব বলে আমার রাসূলুল্লাহর কথাকে গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য বলে তোরা ফতোয়া মারবি। দুনিয়ার পৃথিবীর মানুষেরা তোদেরকে সহি সহি বলে মানবে, তোদেরকে সঠিক সঠিক বলে মানবে ঠিকই। খবরদার খবরদার, তোরা হুঁশিয়ার হয়ে যা। ও আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ তোদের ঈমান আমলকে ধ্বংস করে দেব, তোরা বুঝতেই পারবি না। বুঝে সে কথা? আমি হুজুর রয়েছি, লোকে আমার বড় পণ্ডিত ভাবছে, কিন্তু এইদিকে নবীর বিরুদ্ধে কথা চলে যাওয়ার কারণে আমার ঈমান আমলগুলো সব বিকার হয়ে গিয়েছে। পৃথিবীর মানুষ জানে আমি ইনজামুল চিশতি বড় মুফতি সাহেব, বড় মাওলানা, বড় হুজুর, বড় শায়েখ, কিন্তু সব খালি। সেই জন্য বাপেরা, আহলে সুন্নাতুল জামাতের অনুসারী আমার ভাইয়েরা, একটা কথা শুনে রেখে দেন, আমার আল্লাহ এর পরের লাইনেই আমার আল্লাহ বলছে, যারা আমার রাসূলের বিষয়ে যারা আওয়াজটাকে, যাদের কণ্ঠটাকে যারা নিচু করেছে, আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমার রাসূলের বিষয়ে আওয়াজটাকে যারা নিচু করেছে, আল্লাহ তাদের কবুল করে নিয়েছে। এর প্রমাণ হাজারো লক্ষ লক্ষ সাহাবী, হাজারো আল্লাহ পাকের ওলি বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুরকে দেখেছো? মানো কেন? এমনি হয়ে যায়? এই এমনি হয়? বসিয়াট হুজুরকে দেখেছো? মানো কেন? এমনি হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে হয়। বাংলার জমিন থেকে অনেক বড় বড় তাবড় তাবড় আলেম চলে গিয়েছেন, মানুষ তাদের চেনেই না। আর দাদা হুজুরকে, পাঁচ হুজুরকে, বসিরহাট হুজুরকে মানুষ এত ভালোবাসে যেন দুদিন আগে যেন দেখা হয়েছিল। এই ঠিক না ভুল? এমন ভাবে কথা বলে, দুদিন আগে যেন দেখা হয়েছিল। এটা কি এটা এমনি হয়ে যায়? না। আলফিয়াতুল হাদিস একটা কিতাব,
আমি ওই সহায় খিদিরপুরে বালিকা মাদ্রাসায় আমি পড়াতাম, বুঝলেন, আলফিয়াতুল হাদিস ওই কিতাবটা পড়াতাম। তো ওই হাদিসের মধ্যে এসেছে অনেক লম্বা ঘটনা, যাই হুজুর চলে এসেছে, শুধু যা সংক্ষেপ। আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসে, আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বলে, এ জিব্রাইল, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুইও ভালোবাস। শুধু তাই না, জিব্রাইল তুই আসমানে খবর করে দে যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, যেন আসমানের ফারিস্তারাও তাকে ভালোবাসে। জোরে বলুন সুবহান। যখন আসমানের ফারিস্তারা তাকে ভালোবাসে, আমার আল্লাহ বলে তাদের ভালোবাসা আমি সীমাবদ্ধ রাখি না, প্রতিটা ঈমানদারের মুসলমানদের অন্তরে অন্তরে তাদের ভালোবাসাগুলোকে ছড়িয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য দাদা হুজুরকে চিনি আমরা, পাঁচ হুজুরকে চিনি আমরা, আল্লামা হুজুরকে চিনি আমরা, এই জন্যই তিনারা আল্লাহকে চিনেছেন বলে আল্লাহ চিনিয়েছেন। আল্লাহ রসুলের বিষয়ে যদি বেশি ফতোয়ামাজি বাড়াবাড়ি করতো, কেউ চিনতো না, দুদিন পরে মানুষ থুতু থুতু করতো। সে না আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ রসুলের বিষয়ে হয়তো আগামীতে আপনাদের মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জলসা হবে, আপনারা হয়তো শুনবেন, মাওলানা সাহেব আসবেন। যাই হোক, আলোচনায় কষ্ট পেলে ভুল বিচ্ছুতি বেয়াদবি ক্ষমা করবে, মেজাজটা